এবার আসি গড়িয়ার কথায়। গড়িয়ার কিশোরীর নৃশংস হত্যাকাণ্ডে জুড়ে এই মুহূর্তে এলাকা জুড়ে বিক্ষোভের আগুন। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে মূল অভিযুক্ত অমিত রায় ওরফে ছোট্টুর বাড়ি। তালা ভেঙে ভিতরে ঢোকে উত্তেজিত জনতা। অমিতের গ্রেফতারের পরে বাড়ির লোকজন সবাই চলে যায়। ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, বহুদিন ধরে অভিযোগের পাহাড় জমছে অমিতের বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় তাণ্ডব তো রয়েছে, মহিলারা রাস্তা দিয়ে গেলে টোন টিটকারি, রাত বিরেতে বাড়িতে উকিঝুঁকি, এমন নানান অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই মুহূর্তে সরাসরি নিয়ে যাবো ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, এই মুহূর্তে এলাকায় বিক্ষোভের ছায়া, পুলিশ এতদিন ধরে কি করছিল? নিঃসন্দেহে যে কারণেই কিন্তু পুলিশি এই অভিযোগটা থাকার জন্যই কিন্তু অবশেষে আজকে এই যে প্রতীক অপেক্ষা, সেটা ধৈর্যটা বাদ মানেনি। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে হচ্ছে, এটা হচ্ছে অমিত রায়ের বাড়ি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশি প্রহরা রয়েছে। কিছুক্ষণ আগেও চেহারাটা এরকম ছিল না, কারণ ঘটনা যখন আজকে সকালে প্রকাশ্যে আসে যে এই কালকের অপরাধের পেছনে এলাকার চেনা যুবক, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকার মহিলাদের তাদের ক্ষোভ জন্মাচ্ছিল, তাদের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল, তারা যখন জানতে পারেন সেই অমিত রায় ওরফে ছোট্ট এই ঘটনার পেছনে রয়েছে, তখনই কিন্তু খালি বাড়িতে তারা হামলা চালায়। এলাকার উত্তেজিত মানুষ তারা মনে করেন যে তাদেরকে উৎখাত করা প্রয়োজন, যে কারণেই তারা কিন্তু ভাঙচুর করে। যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে, এই মুহূর্তে নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ যে কিভাবে অমিত রায় গ্রেফতার হলো, পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে কালকের এই ঘটনা ঘটার পরে একাধিক জনকে কিন্তু ডিটেইন করা হয়েছিল সন্দেহের বশে। তাদেরকে জেরা করেই কিন্তু অমিতের নামটা উঠে আসে। অমিতকে রাত্রে যখন তোলা হয়েছিল, পুলিশি জেরার মুখে সে স্বীকার করে নেয় যে সেই একা সিঙ্গেল হ্যান্ডেডলি, অর্থাৎ একা এই অপরাধের কে ঘটিয়েছে। দীর্ঘদিন ধরে মহিলারা অভিযোগ করছিলেন যে এই এলাকায় উত্তক্ত করা, রাত বিরেত পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করা, এই সমস্ত অভিযোগ ছিল। এবং সেদিন রাত্রে মাঝরাত পর্যন্ত যে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর যে ঘরে সে যে প্রস্তুতি নিচ্ছিলেন, রাত পর্যন্ত পড়ছিলেন, ঠিক তার লাগোয়া খালি জমিতে বসে কিন্তু সে মদ্যপান করে। আর তারপর পরিকল্পনা মাফিক ঘরের ভেতরে ঢুকে তাকে বেড়া ভেঙে, যে দরমার বেড়া রয়েছে সেটা ভেঙে ঢুকে গিয়ে তাকে হামলা করে। এবং সেই সময় ওই মেয়েটি চিনে ফেলায় তাকে। তার সঙ্গে ধস্তাধস্তি হয় বেশ খানিকক্ষণ। অমিতের ঠিক মুখের এই দিকে একটা আঁচড়ের দাগও পাওয়া গিয়েছে, এবং তারপরে চিনে ফেলেছে এই সন্দেহে কিন্তু তাকে ভারী কিছু বস্তু দিয়ে মাথায় আঘাত করে ওই পরীক্ষার্থীকে, মাধ্যমিক পরীক্ষার্থীতে যার বয়স মাত্র 15 বছর, তাকে খুন করে। এবং সেই গোটা ঘটনার কথা তিনি কবুল করেছেন। এবং খুব উল্লেখযোগ্য যে পুলিশে জেরার মুখে তার পরিচয় নিয়ে যখন কথা হচ্ছিল, তখন সে জানায় তার নাম অমিত দাস ওরফে ছোটু, এবং বলে, স্যার আমার আরো একটা নাম রয়েছে, এলাকায় আমি মাতাল নামে পরিচিত। এই অর্থাৎ তার যে অ্যাটিটিউড, তার যে ঔদ্ধত্য, তার যে এই গোটা ঘটনাতে একেবারে বিন্দুমাত্র সে মানে ভয় পাচ্ছে না, ধরা পড়ে গেছে, সেটা কিন্তু তার এই বয়ানে বোঝা যাচ্ছে। আমি এবার ওই মহিলাদের সঙ্গে কথা বলবো যারা দীর্ঘদিন ধরে তার নেক নজরে এতে পড়েছে। কিরকম ছিল এই ছেলেটা? আপনারা তো এলাকার মধ্যে। খুবই বাজে ছিল আমাদের পাড়ায় ওই ছেলেটি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার বিয়ে হয়েছে এই 1.5 বছর হলো, আমার দিদির বিয়ে হয়েছে 2 বছর হলো। 3.5 বছর আগে ওই ছেলেটি আমাদের বাড়িতে একদিন গিয়ে রাত্রির বেলা জানলা দিয়ে উঁকি মেরেছে। এইখানেই এর বাড়ির পাশেই আমার বাড়ি। ওকে আমি ছোট থেকে ওকে কেন এই পাড়া, এটা আমার দিদার বাড়ি, আমি দিদার বাড়ির মানুষ। আমার ছোট দিয়ে আমার মা মারা গেছে, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে, তারপর থেকে আমি এখানে মানুষ হয়েছি। আপনাদের এই এলাকার মানুষ তো একটা লিখিত অভিযোগও জানিয়েছিলেন যে রাত বিরেতে অন্যের বাড়িতে উঁকি মারার ঘটনা ঘটাচ্ছে। হ্যাঁ, এখানে আমাদেরকে যখন উঁকি মারা হয়েছিল আমাদের বাড়ি থেকে, আমরা 2 বোন, আমি আর আমার দিদা শুয়ে থাকি, আমাদের বাড়িতে কোনো ছেলে নেই, তখন ওকে উঁকি মেরেছিল আমাদের জানলা দিয়ে গিয়ে উঁকি মেরে আঙুল ঢুকিয়ে ভয় দেখাচ্ছিল। তখন আমি তখন আমার চোখ পড়েছে জানলা দিকে, আমি তখন ভয় পেয়ে চিৎকার করে দিয়েছি। ও জানলা খুলে, জানলা দিয়ে না ঢুকে ওর পাশ দিয়ে ঘিরে সরে। আপনারা যখন যাতায়াত করতেন রাস্তা দিয়ে, তখন উত্তক্ত করতেন? হ্যাঁ, তখন কোথাও এখন বুঝতেই পারি না, তখন আর কোথাও না। মাঝে ওরকম উকি মারার পর লাস্ট একদিন আমার মামি দেখেছে, আমার পাশে বাড়ি একটা দাদা দেখেছে, ওকে ছোট্টুকে দেখেছে, বলছে হ্যাঁ ছোট্টু তুই তো ছিলিস। বলে কি বলছিস? বলে হ্যাঁ তুই তো ছিলিস। আবার পার্টি অফিসকে জানানো হয়েছে লিখিত করে পার্টি অফিসকে জানানো। পুলিশকে জানিয়েছিলেন? না, পুলিশকে জানানো হয়নি, পার্টি অফিসকে লিখিত করে জানানো হয়েছিল সবার কাছে সই নিয়ে। তো পার্টি অফিস বলেছিল যে ছেলে একটা জিনিস বলুন তো, এই ঘটনাটার মধ্যে
এই ঘটনাটার মধ্যে এই ছেলেটা যে রয়েছে, আপনি বুঝতে পেরেছিলেন যে আপনারা সন্দেহ করেছেন যে এই ছেলেটা এই ঘটনা ঘটাতে পারে? হ্যাঁ, আমরা সন্দেহ করেছিলাম যে এই ছেলেটা রয়েছে, কারণ ওর ছাড়া এই জিনিসটা কেউ করতে পারে না, কারণ ওর মেয়েদের প্রতি বা ওদের প্রতি একটু আকর্ষণ বেশি আছে। সারা দিন নেই রাত নেই মদ খেয়ে থাকতো, আর আকর্ষণটা একটু বেশি আছে বলে মনে করি আমরা। বোঝা যাচ্ছে ঋত্বিক। হ্যাঁ, না, টোন টিটকিরি হয়তো আমাকে করতো না, হয়তো অন্য কাউকে করতো, সেটা হয়তো জানে, কিন্তু আমাদের বাড়িতে গিয়ে এরকম করে বুঝতে পারছি আপনাদের কথা। খুব স্বাভাবিকভাবে এই কারণেই কিন্তু সবার মধ্যে ক্ষোভ, এবং যে কারণে তারা আজকে এখানে উৎখাত, তারা বলছেন যে তাদের থাকার দরকার নেই, তারা এখানে থাকার দরকার নেই, সেই কারণে তারা ভাঙচুর চালান। যদিও পুলিশ এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং জানা যাচ্ছে যে ধৃত অমিতকে আজকে আদালতে পেশ করা হবে। ধন্যবাদ ঋত্বিক।